আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগে ভিডিও। ঈদ উপলক্ষে আমরা বেড়াতে গিয়েছিলাম চট্টগ্রাম বোট ক্লাবে। এরপরে চলে আসছি নেপাল টু এই সমুদ্রের পাড়ে। তো খুবই সুন্দর জায়গাটা, যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা নিশ্চয়ই চিনবেন নেপাল টু। এরপরে আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করব। আর এদিকে কিন্তু তেমন একটা ভালো খাবার পাওয়া যায় না। আর যেগুলো দেখিয়েছি এখানে হচ্ছে কাঁকড়া ভাজি, এরপরে ছোট পেঁয়াজু, এগুলো এখানে বেশিরভাগ সব দোকানে। আর সমুদ্র পাড়ে বসে খেতে খুবই ভালো লাগছে। এরপর আমরা এখান থেকে চলে যাব। তো চলে আসছি আমাদের বাসার খুবই কাছে। এই যে এখানে একটা হোটেলে ঢুকে কিছু নাস্তা করব আমরা সবাই, যেহেতু সমুদ্র পাড়ে তেমন একটা খাওয়া দাওয়া করা হয়নি। তো আমরা সবাই এখন নাস্তা করব। আর এখন 7টা বাজতেছে প্রায়। এরপরে এখানে চিকেন, পরোটা, ফ্রেঞ্চ ফ্রাই এগুলোই অর্ডার দিয়েছে। আর চিকেনটা কিন্তু খুবই মজা লাগছে। আমরা সবাই এখানে নাস্তা করার জন্য আসছি। আর সাথে অনেক ফ্যামিলির মানুষও আছে আমাদের মাঝে। এরপরে খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে যাব। আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। আর যেহেতু ঈদ উপলক্ষে অনেক মানুষে দেখা যাচ্ছে এখানে আসছে বেড়াতে, আর খুবই ভালো লাগতেছে। আর এই জায়গাটাতে কিন্তু প্রায় সময় মানুষজন আসা যাওয়া করে, যেহেতু এখানে খুবই ভালো ভালো রেস্টুরেন্ট আছে। আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। বাসায় কিছু মেহমান দাওয়াত করেছি। আর সকালবেলা আমি রান্নাবান্নাটা করে নিব, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করবে সেজন্য আমি অফ ক্যামেরাতে মাছগুলো ভেজে নিয়েছি। এরপরে চিকেনটা ভেজে নিচ্ছি। আর এখানে আমি চানার ডাল দিয়ে মুরগির ঘিলা কলিজা রান্না করব। আর এগুলো আমি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিছি মুরগির ঘিলা কলিজাগুলো। আর এর মাঝে চানার ডালগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটাও কিন্তু ভালো করে কষানো হয়েছে, এরপরে এগুলো কষিয়ে নিব। তা আমি এটা ভালো করে নেড়ে দিচ্ছি। এরপরে পানি দিয়ে দিব, ঝোলের পানি। আর চিকেনটাও আমি রান্না করে নিব, চিকেনটা ভুনা করব। আর এই যে এদিকে এটা কষানো হয়ে গিয়েছে, এরপর আমি ঝোলের পানি দিয়ে দিব। তো যাই হোক, আমি অফ ক্যামেরাতে মুরগিটাও রান্না করে নিচ্ছি। আর মুরগিটা কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে নিব আমি, যেহেতু এটা আমি ভুনা করব সেজন্য। আর এদিকে আমার চানার ডাল তরকারিটাও হয়ে যাচ্ছে। আর এরপরে আরও একটা তরকারি বসিয়ে দিব। এখানে আমি মশলাটা কষিয়ে নিছি ভালো করে। আর আমি মাছ রান্না করব, এটা মশলাটা সেজন্য ভালো করে কষিয়ে নিলাম। এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি, মাছ দিয়ে টমেটো রান্না করব। আর দুপুরে খাওয়া দাওয়া করবে যেহেতু, সেজন্য রান্নাগুলো খুব তাড়াতাড়ি সেরে নিচ্ছি। এরপর আমি মাছগুলো দিয়ে দিব। এরপর আমি পরিমাণ মতো ঝোলের পানিটাও দিয়ে দিব। আর আমি যে কোনো রান্নাতে গরম পানিটাই বেশিরভাগ ব্যবহার করি। ভিডিও এ পর্যায়ে এসে সেই পুরনো রিকোয়েস্টটা করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আশা করছি ভিডিও কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন।
যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমি অফ ক্যামেরাতে সব কিছু রান্না করে নিয়েছি, এরপরে টেবিলে নিয়ে আসছি সবগুলো পাতিল। এদিকে হচ্ছে মুরগি ভুনা করেছি, আর চনার ডাল দিয়ে মুরগির ঘিলা কলিজা, টমেটো দিয়ে মাছ ভুনা করেছি, এরপরে আলু দিয়ে গরুর মাংস। আর মাংসটা কিন্তু আমি অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি। এই যে এদিকে পোলাওর মধ্যে আমি গাজর এবং মটরশুঁটি দিয়েছি, এরপরে সাদা ভাত, আর এদিকে সালাদ করে নিয়েছি। তো একা হাতে আর অল্প সময়ের মধ্যে সব কিছু রান্নাবান্না শেষ করলাম আলহামদুলিল্লাহ। আর যে মেহমানগুলো আসবে ওরা হচ্ছে আমার বাপের বাড়ির লোকজন, কক্সবাজার থেকে এসেছে। আর এরপর আমার ভাই ভাবি ওরাও আসবে দুপুরবেলা, আমার বাপের বাড়ি ওদেরকে বলেছি, আর রাত্রেবেলা আমার শ্বশুর বাড়ি ওরা আসবে। তো যাই হোক, এত অল্প সময়ের মধ্যে আমি সব কিছু রান্নাবান্না এবং কাজকর্ম শেষ করে নিলাম আলহামদুলিল্লাহ। কেমন হয়েছে আমার খাবারের আয়োজনগুলো? তো এখন যেহেতু ওরা খাওয়া দাওয়া করবে, সব কিছু আমি এখানে রেডি করে নিয়েছি। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আশা করছি আপনারা সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি, আমার চ্যানেলের অবস্থা কিন্তু খুবই খারাপ। আসলে ব্যস্ততার কারণে এখন রেগুলার ভিডিও দেওয়া হয় না। যে সকল আপু ভাইয়াদের ভিডিও আমি নিয়মিত দেখতাম আগে, এখন হয়তো একটু লেট হয়ে যায় দেখতে। আশা করছি আপনারা কিছু মনে করবেন না, সময় করে আমি ভিডিওগুলো দেখে নেব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।